দেশের শাসকেরা যারা কিছু কিছু জায়গায় দেখা যায় রাত্রিবেলা শীতের সময় কম্বল বিতরণ করতে যায় 5টা করে আর 10টা চুরি করে। কথা বুঝেন নাই? চুরি করে অনেক জায়গায় দেখা যায়। কিন্তু ওমরের শাসন ছিল এরকম, হযরত ওমরের ফারুকের জামানায় যেই শাসনটা ছিল ওই শাসনটা এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে কিনা? নাই, আছে। হযরত ওমর রাত্রিবেলা বের হইছেন তরবারি নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি তরবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, কোথায় যান? কয়, তোমার হক আদায় করছি, আল্লাহর হক আদায় করছি, এখন জনগণের তো হক আছে। বলে, হ্যাঁ, এটা একটু দেখতে যাইতেছি কেউ চুরি করে কিনা। চুরি করবে তো তরবারি আছে, দিমুদরে মায়ের। ডাকাতি করবে তো মায়ের চলবে, কোনো কথা নাই, মায়ের হবে, মায়ের। হযরত ওমর বের হয়ে গেছেন। এখন না মানুষ নেতৃস্থানীয় লোকদেরকে চিনে, চেহারা চিনে, কিন্তু তখন তো আর ইউটিউব ছিল না যে ওমরের চেহারা ভিডিও থাকবে যে ওমর এই করতেছেন সেই করতেছেন। হ্যাঁ, কেউ চিনতো না। বাস রুমাল একটা পেঁচা, বাস সোজা চলে গেছে। হাঁটতে 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 একটা জায়গায় গেছে মরুভূমিতে। মরুভূমির মাঝখানে একটা বিশাল বড় ঘর, ভাঙাচুরা এরিয়া, বড় চতুর্দিকে বাউন্ডারিও আছে। হযরত ওমর শুনতেছেন এখান থেকে একটা গানের আওয়াজ আসতেছে, একটা মেয়ের জবান থেকে। মেয়েটা সুন্দর করে গান গাইতেছেন, সুন্দর করে গান, নোংরা নোংরা গান, মানে প্রেমের গান গাইতেছে আর কি। বর্তমান সময়ে প্রেমের গান আছে না, ফাইটটা যায়, হ্যাঁ, কি বলেন, আছে না? যেই গান মানুষকে, যুবকদেরকে উস্কানি দেয়, এগুলো হলো প্রেমের গান। এই উস্কানি গাওয়া গান গাইতেছে একটা মেয়ে। তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়াররাকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারাল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারিরি জাওয়ানিবুহু। ওমর শুনতেছেন, কিরে, ইন্না লিল্লাহ, এরকম নোংরা নোংরা প্রেমের গান গায় কেটারে একটু দেখতে হবে তো। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো একটু পরে গুনাহ করবে। তাও মেয়ে গাইতেছে, মেয়ে। কোন মেয়ে যদি বলে এটা বন্ধু যখন ওইলিয়া এলিয়া হয় ফেটটা যায়, তাহলে বুঝেন এবার রাত্রিবেলা একা একা গাইতেছে, পুরুষ একটা সামনে দিয়ে যাইতেছে, সেই চিন্তা করবে, কিরে, তাহলে এই ঘরে তো হামলা করা যেতে পারে, কারণ সেইটাই চাইতেছে। ওমর বলে, কিরে, মনে মনে, হায় হায় হায়, ওমরের জামানায় ঘরের ভিতরে এরকম নোংরা কবিতা কে পাঠ করে? কার সাহস? তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু, রাত্রি গভীর, চতুর্দিকে অন্ধকার, হায় হায়, আমার সঙ্গে খেলার মতো কোনো পাবলিক নাই। ওয়াররাকানি ইদলা খলিলা উলাইবুহু, এমন কেউ যদি থাকতো তার সঙ্গে আমি খেলতাম, কিন্তু রাত গভীর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, রাত তো শেষ হয় না। এরকম একাকী রাত এখন পর্যন্ত আমার শেষ হয় না। কখন রাত শেষ হবে, কখন রাত শেষ হবে? গানের শব্দগুলা কেমন কেমন খারাপ খারাপ লাগে। এরপরেও আবার বলতেছে, ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারিরি জাওয়ানিবুহু। ওমর পরের লাইনটা শুনতেছেন, আরে যদি আল্লাহর ভয় না থাকতো, আমি যেই খাটের মধ্যে শোয়া, এই খাটটা আজকে আওয়াজ দিয়া কাঁপতো, আমার ঘরের মধ্যে খাটের আওয়াজ হইতো। কথা তো বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? একটা মেয়ে মানুষ এই কথা বলা মানে কত খতরনাক কথা। মেয়ে বলতেছে, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকতো তাহলে আমার খাট নড়াচড়া করত। ওমর বলে, ইন্না লিল্লাহ, এটা তো ধ্বংসের একদম দ্বার প্রান্তে চলে গেছে, একটু হেলেই তো এটা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় টোকা দিছে, দরজা খুলে নাই, পিছন দিয়া দেয়াল টপকায় ওমর ঢুকছে ঘরের মধ্যে। বাড়ির মধ্যে ঢুকে দেখে, এই লাইট বন্ধ করো, কে তুমি? আমাকে যেন না দেখো, আমিও তোমাকে দেখতে চাই না। ওমরের জামানায় বসে এরকম কবিতা, কি ব্যাপার, অন্যায় করছো, তওবা করো। ওমর বলতেছেন, এরকম নোংরা নোংরা কবিতা পাঠ করার কারণ কি আমি জানতে চাই। বেচারি ওমরকে ধমক দিয়া বলে, এই আপনি কে? ওমর বলেন, আমি কে এটা তোমার জানার দরকার নাই, তুমি কেন এগুলো পড়তেছো এটা বলো। নোংরা কবিতা পড়তেছো, তা ওমরের জামানায়। ওমরকে আমি বললে কিন্তু তোমার অবস্থা বেগতিক হয়ে যাবে। মহিলা ডাক দিয়া বলে, ওমরকে পরে বলেন, আগে নিজে বলেন আপনি কে, আমার পরিচয় জানা দরকার নাই। ওমর তার পরিচয় দিতেছে না। মেয়ে ডাক দিয়া বলতেছে, শুনেন, আমি যদি একটা অন্যায় করি, এই গান গায়া আপনি করছেন 3টা অন্যায়। কয়টা? 3টা। মেয়ে বলতেছে, আমি যদি একটা করি আপনি করছেন 3টা। ওমর কা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি অন্যায় হয়ে গেল বুঝতেও তো পারি নাই।
আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। বোন রে কি অন্যায় করছে একটু বল। আমি কি অন্যায় করছি এটা বলেন। আপনি যে বলছেন আমি অন্যায় করছি কি বলেন। এই যে নোংরা নোংরা কবিতা, নোংরা দেখছেন কই? আমি আমার প্রেমিকের বিরহে গান গাইতেছি। আমি তো আর এখানে খারাপ কাজ করতেছি না। আমি তো এটাও বলছি ফালাউলা হিদায়াল্লাহ লা শাইআ মিসলুহু, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলেই না আমি আজকে আমার খাটটারে কাঁপায় দিতাম, দেখায় দিতাম কি করা যায়। কিন্তু মালিকের ভয় আছে বিদায় তো নিজেরে কন্ট্রোল রাখছি, এটাই তো আমার আল্লাহর ভয়। কিন্তু আপনি তো আল্লাহকে একটুও ভয় পাইলেন না, যার কারণে হুট করে আমার ঘরে ঢুকে গেলেন। ওমর বলতেছেন কি অন্যায় করছি বলো। তিনটা অন্যায় যে করছি গুনে গুনে বলো কি। মেয়েটা ডাক দিয়া বলে এক নম্বরের অন্যায় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যখন নাকি কারো ঘরে যাও ওর ঘরে পিছন দিক দিয়া নয়, বান্দা মনে রাখবা পিছনের দরজা দিয়া ঢোকা তোমাদের জন্য কল্যাণ নয়। তোমরা যদি কারো ঘরে ঢুকতে হয় সামনের দরজা দিয়ে ঢুকো। ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে বান্দা সামনের দরজা দিয়ে ঢুকো আর ঢুকতে যায় আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন যে পিছনের দরজা দিয়ে ঢোকা যাবে না। আপনি আমার পিছনের গেট দিয়ে ঢুকছেন কেন? হযরত ওমর কয় আল্লাহর কি ভুল করে ফেললাম, আমার তো মনেই ছিল না। এটা মাথা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আমার জামানার মধ্যে কোনো একটা মেয়ে নোংরা নোংরা কথা বলবে এটা আমি সহ্য করতে পারি নাই, যার কারণে ঘরে ঢুকে গেছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মালিক তুমি মাফ করে দাও। মেয়েটারে ডাক দিয়া বলে ভাইরে আমার 2 নম্বর ভুল কি এটা একটু বলো। মেয়েটা ডাক দিয়া বলতেছে আপনি 2 নম্বর অপরাধ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার যখন কারো ঘরে প্রবেশ করবা তখন আগে অনুমতি দাও, সালাম দাও, তারপরে তার ঘরে ঢুকো। আপনি অনুমতিও নিলেন না, সালামও দিলেন না, এমনি এমনি ঘরে ঢুকে গেলেন। আপনি এভাবে ঢোকার কারণে 2 নম্বর অপরাধ করেছেন, সুতরাং তওবা করে নেন। ওমর বলে আস্তাগফিরুল্লাহ, মালিক তুমি ক্ষমা করে দাও। ওমর এবার ডাক দিয়া বলে ভাইরা আমার 3 নম্বর অন্যায় কি। আল্লাহর নবীর সাহাবীকে ওমরকে মেহি ডাক দিয়া বলতেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। আল্লাহ পাক ডাক দিয়া বলেন খবরদার মুমিনেরা তোমরা গুনাহের ধারণা থেকে বেঁচে থাকবা, কারণ অধিকাংশ ধারণাই বান্দার জন্য অপরাধ। আপনি বাহির থেকে বসে বসে ধারণা করেছেন আমি মনে হয় ভিতরে কোনো খারাপ কোনো অন্যায় কাজ করতেছি, কিন্তু না না, এই ধারণা করাটা আপনার জন্য সম্পূর্ণ অপরাধ হয়েছে। আপনার মতো একজন লোক একটা অন্যায় দূর করার জন্য তিনটা অন্যায় আপনি করে দিলেন। সুতরাং আপনি নিজে আগে আল্লাহর দরবারে তওবা করেন, তারপরে আমাকে আল্লাহকে ভয় করার কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আল্লাহর কাছে তওবা করার পর মেয়েটাকে ডাক দিয়া বলে আমি তো বুঝলাম আমার অন্যায়গুলো, এখন তুমি বলো তুমি কেন কেন এরকম গান গাও। আল্লাহর নবীর সাহাবী ওমরকে মেয়েটা ডাক দিয়া বলতেছেন ওমর এ ভাই আপনি কি আমি জানি না। ওমরকে ডাক দিয়া বলতেছেন মনে রাখবেন আমি যে বিবাহ করেছি 1 বছরের বেশি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী বিবাহ করার পর বাসর রাত পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে কাটাইতে পারি নাই। আমার স্বামী এখান থেকে চলে গেল, যাওয়ার পরে কোথায় গেল বলে জিহাদের ময়দানে। কে পাঠাইছে বলে ওমর পাঠাইছে। চিঠি লেখা আমার স্বামীকে যুদ্ধের ময়দানে 4 মাসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। 4 মাস পর আমার স্বামী যখন আবার ঘরের মধ্যে ঢুকে আমার স্বামীকে আবার ওমর চিঠি দিয়ে আবার 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে পাঠায়া দেয়। আবার আমার স্বামী চলে যায়। 4 মাস পরে যখন আবার স্বামী আমার ঘরের মধ্যে ঢুকে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে চিঠি লিখে আবার যুদ্ধের ময়দানে আমার স্বামীকে প্রেরণ করে দেয়। এরকম করতে করতে 1 বছরের বেশি হয়ে গেল, আমার স্বামী এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই। আপনি কি বুঝবেন একটা পুরুষ মানুষ একটা মেয়ে তার স্বামীকে রেখে 1 বছরের বেশি থাকা কতটা কষ্ট, এটা মেয়ে ছাড়া কেউ জানে না।
এই মুহূর্তে আমার মতো একজন বিবাহিত নারী গুনাহ যে করি নাই আল্লাহর ভয়ের কারণে, যদি আল্লাহর ভয় না থাকতো আজকে গুনাহ কেমনে করতে হয় সেটা আপনি দেখতে পাইবেন। সুতরাং আপনি যদি কিছু বলার থাকে ওমরকে যায় বলেন, আমার স্বামীটা যে যুদ্ধের ময়দানে গেলে 1 বছর আমার স্বামীটাকে যেন ফেরত দেয়া দেয়। ওমরের মেজাজ কেমন যেন আস্তে করে ঠান্ডা হয়ে হাত পাও গুলো কাঁপা আরম্ভ শুরু হয়ে গেল। আর মনে মনে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি ওমরের কারণে একটা নারী এখানে বসে বসে কষ্ট পায়, আমি ওমরও জানি না।